এই দুটা কি জিনিস জানেন? দেখে তো চিনতে পারছেন, এগুলো হচ্ছে হেলমেটের ভিতরে প্যাড। আপনি আপনার হেলমেটটা লাইফে ঠিক কয়বার ক্লিন করছেন বলেন তো? আপনি কি সেই দলে পড়েন যেই দল রেগুলার হেলমেট ক্লিন করে, আর নাকি সেই দলে পড়েন যেই দল কোনোদিনই হেলমেট ওয়েল, বৃষ্টিতে ভিজলে কিন্তু আপনার এই হেলমেটটা ক্লিন করা মাস্ট। তা না হলে এই হেলমেটের ভিতরে ফাঙ্গাস জমবে এবং এমন গন্ধ হবে, সেই গন্ধে আপনি নিজে অক্কা পেতে পারেন। আমি রিসেন্টলি বৃষ্টিতে ভিজছি, আমার হেলমেট পুরোর ভিতরে এত গন্ধ হয়েছে, সেই গন্ধে আমার রীতিমতো মাথা ঘুরে গেছে। তাই ভাবলাম যে আজকে চলেন হেলমেট দুইটা একটু ক্লিন করে। হেলমেটের কিন্তু দুইটা পার্ট, একটা আউটার শেল আর একটা ইনার প্যানেল। দুইটা জিনিসই কিন্তু ক্লিন করাটা নেসেসারি। বাইরের শেলটা ক্লিন করাটা হচ্ছে আপনার লুকস এনহ্যান্স করার জন্য, আপনার হেলমেটটা আবার আগের লুকে ফিরিয়ে আনার জন্য, আর ভেতরের প্যাডিংটা ক্লিন করাটা হচ্ছে আপনার নিজের সুরক্ষার জন্য। যদি আপনি আপনার হেলমেটটা ঠিকঠাকভাবে ক্লিন না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন রকম ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে, যেটা খুশকি বা এই ধরনের উকুন জাতীয় সমস্যা হওয়ার কিন্তু অনেক বড় সম্ভাবনা থাকে। তাই রেগুলার ইন্টারভালে হেলমেটটা ক্লিন করা একটা মোস্ট নেসেসারি। এখন প্রশ্ন আসে, হেলমেটটা আপনি কিভাবে ক্লিন করবেন? বাজারে অনেক ধরনের হেলমেট ক্লিনার পাওয়া যায়। এই হেলমেট ক্লিনারগুলো আউটার শেল এবং ইনার প্যাড দুইটাই ক্লিন করে। তো জানেন তো, আমি আসলে অনেক গরিব, তাই আমার কোনো হেলমেট ক্লিনার নাই বা এই ধরনের কোনো ক্লিনিং মেকানিজম নাই। আমি একবারে দেশীয় পদ্ধতিতে বাংলাদেশি স্টাইলে কিভাবে হেলমেটটা ক্লিন করবেন সেটা আজকে দেখাবো। প্রথমত, আপনি আপনার হেলমেটের ভিতরে ইনার প্যাডিং যেগুলো আছে, সেই ইনার প্যাডিংগুলো একবারে খুলে ফেলেন। হেলমেটের আউটার শেলটা আপনি ডিটারজেন্ট বা সাবান দিয়ে হালকা করে মুছে নিলেই বাইরের শেলটা কিন্তু ক্লিন হয়ে গেল। ইনার প্যাডিং ক্লিনিং এর কথায় যদি আসি, তাহলে আপনি এই ইনার প্যাডিং গুলাকে একটা ডিটারজেন্টের ভিতরে ভালো মতো চুবায়ে রাখেন 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট চুবায়ে রাখার পরে এগুলো ভালো মতন একটু স্কুইজ করে ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করে রোদে শুকাতে দেন। সিম্পল এবং ইজি প্রসেসে আপনি আপনার হেলমেটটা কিন্তু ক্লিন করে ফেলতে পারলেন, ভিতরে স্মেলটাও চলে গেল এবং ইউ আর ফিলিং ফ্রেশ এগেন, আর হেলমেটটাও দেখতে আবার নতুনের মতন হয়ে গেল। এভাবে করে কিন্তু আপনি আপনার হেলমেটের ডিউরেবিলিটি এবং লনজিভিটি অনেক বাড়াতে পারেন। হেলমেট তো ক্লিন করলাম, কিন্তু হেলমেটের পাশাপাশি হেলমেটের ভাইজরটা ক্লিন করা জরুরি না? অবশ্যই, কারণ বৃষ্টিতে রাইড করলে বা রাতে স্পেশালি রাইড করলে অনেক সময় দেখা যায় পোকা হেলমেটের গায়ে এসে লাগে, হেলমেটের ভাইজরের গায়ে এসে লাগে। এই পোকাগুলো যদি আপনি ক্লিন না করেন বা হেলমেটটা যদি আপনি রাইড করে আসার পরে ঠিকঠাক মতন ভাইজরটা ক্লিন না করেন, তাহলে দেখা যায় অনেক সময় এই ভাইজরে এমন পার্মানেন্ট স্ক্র্যাচ পড়ে যায় বা দাগ পড়ে যায়, যে দাগগুলো সহজে ওঠে না। সুতরাং হেলমেটের পাশাপাশি হেলমেটের ভাইজরটা ক্লিন করাটাও অ্যাবসলিউট নেসেসিটি। হেলমেটের ভাইজরটা আপনি কিভাবে ক্লিন করবেন? হেলমেটের ভাইজর ক্লিন করার জন্য বাজারে অনেক ধরনের ভাইজর ক্লিনার পাওয়া যায়, এগুলা মোটামুটি প্রাইস রেঞ্জ 200 থেকে 500 টাকার ভিতরে পড়ে। বাট কথা হলো কি, আমি তো গরিব মানুষ, আমি তো আর এই ধরনের ভাইজর ক্লিনার ইউজ করবো না যখন আমার বাসায় হোমমেড কিছু জিনিসপত্র আছে। সুতরাং ভাইজর ক্লিন করার জন্য দুইটা জিনিস সবচাইতে বেশি ইফেক্টিভ, একটা হচ্ছে গ্লাস ক্লিনার আর একটা হচ্ছে বডি স্প্রে অথবা পারফিউম। কারণ কি, এই দুইটার ভিতরে কম বেশি পরিমাণে হালকা পাতলা অ্যালকোহল থাকে। যদিও গ্লাস ক্লিনারের ভিতরে সেরকম পরিমাণ থাকে না, বাট একটা বডি স্প্রে বা পারফিউমের ভিতরে কিন্তু বেশ ভালো পরিমাণে অ্যালকোহল আছে। এই অ্যালকোহলটা কিন্তু ভালো পরিষ্কার করতে হেল্প করে। আর যেহেতু এই ভাইজরগুলো প্লাস্টিক দিয়ে বানানো, সুতরাং এই ভাইজরে যদি আপনি অ্যালকোহল ইউজ করেন বা আপনি বডি স্প্রে, পারফিউম অথবা গ্লাস ক্লিনার ইউজ করেন, তাহলে কোনো সমস্যা হবে না। তো কিভাবে আপনি এই ভাইজরটা ক্লিন করবেন? প্রথমে ভাইজরটা আপনার হেলমেট থেকে খুলে নিলেন। প্রথমে একটা শুকনো কাপড় দিয়ে হেলমেটটার ভাইজরটা ভালোভাবে মুছে নিলেন। ভালোভাবে মুছে নেওয়ার পরে বডি স্প্রে অথবা পারফিউম অথবা যেই গ্লাস ক্লিনার আছে সেটা স্প্রে করেন। স্প্রে করার পরে কিছুক্ষণ রেস্টে রাখেন, কিছুক্ষণ ওয়েট করতে হবে হালকা, প্রায় 5 থেকে 7 মিনিট ওয়েট করার পরে আপনি একটা শুকনা কাপড় দিয়ে, কাপড়টা সুতি কাপড় না, কাপড়টা হচ্ছে আমরা যে ট্যানা বা র্যাক ইউজ করি সেই র্যাক অথবা মাইক্রোফাইবার টাওয়েল, এই মাইক্রোফাইবার টাওয়েল দিয়ে আপনি আস্তে আস্তে এটাকে মুছতে থাকুন। প্রথমে দেখবেন আপনার ভাইজরটা হালকা ঘোলা হয়ে গেছে, বাট এটা যখন আপনি আস্তে আস্তে ঘোরাতে মুছবেন, তখন দেখবেন এটা একদম 100% ক্লিয়ার হয়ে গেছে। তবে এইটা কাপড়টা দিয়ে মোছার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো গিয়ে যে কাপড়ের উপরে বা কাপড়ে যেন কোনো ধরনের ধুলাবালি না লেগে থাকে, কাপড়ের জন্য একদম পরিষ্কার হয়।
এভাবে আপনি আপনার হেলমেটের ভাইজরটাও ক্লিন করে ফেলতে পারেন। সবশেষে যেইভাবে আপনি আপনার হেলমেটের প্যাডিং এবং ভাইজর খুলছিলেন ঠিক সেইভাবে আপনার প্যাডিং এবং হেলমেটের ভাইজরগুলো আবার সেট করেন। যদি কমিউনিকেটর লাগানো থাকে তাহলে কমিউনিকেটর তারগুলো ঠিকঠাকভাবে সেট করেন। এই ছিল হাউ টু ক্লিন ইউর হেলমেট ইন অ্যান ইফেক্টিভ ওয়ে অ্যান্ড এ ভেরি চিপ ওয়ে when you come back after riding, especially in rain or at night. বৃষ্টি বা রাতে রাইড করা না, আমাদের উচিত প্রত্যেক মাসে একবার করে হলেও আমাদের হেলমেটটা ভালোভাবে খুলে ক্লিন করা। কারণ আমরা বিভিন্ন জায়গায় রাইড করি, ধুলা বালি কাদা মাটি অনেক কিছু আমাদের হেলমেটের ভিতরে ঢুকে, সেখান থেকে আমাদের স্কিনের বা মাথার স্ক্যাল্পের প্রবলেম হতে পারে। সুতরাং আপনি আপনার হেলমেটটাও ক্লিন রাখেন, নিজেকেও ক্লিন রাখেন, তাহলে হেলমেটটাও ভালো থাকবে, অনেকদিন সেটাকে ইউজ করতে পারবেন এবং সেটার ইফেক্টিভিটিও বাড়বে। সো দ্যাটস অল ফর টুডে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করার অনুরোধ রইল। আর নেক্সট নতুন আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট টাইম। বাই।